লক্ষ্য করে দেখবো আমাদের সমাজে ছেলের মা ছেলেটা বড় হয়ে যাওয়ার পরে আত্মীয় স্বজনকে ফোন করতে শুরু করে, সকলকে একটাই কথা বলে, আমার ছেলেটা বিয়ের বয়সী হয়ে উঠেছে, তোরা একটা ভালো মেয়ে দেখে দে, আমার ছেলেটার বিয়ে দিতে হবে। আর এই কথাটা শোনার পরে হয়তো কেউ একজন ভালো মেয়ে দেখেও দেয়, ছেলেটার বিয়েও হয়ে যায়। কিন্তু বিয়ের কিছুদিন পরে যখন শাশুড়ি বৌমার মধ্যে অশান্তি হয়, তখন ওই শাশুড়ি মাটা সবার আগে এটা বলে, আমার সংসারে অশান্তি ছিল না, বৌমা আসার পরে আমার সংসারে অশান্তি শুরু হয়েছে। আমার ছেলে কোনোদিন আমার মুখে মুখে তর্ক করেনি, বৌমা এমন করে আমার ছেলেটার মাথা চিবিয়ে খেয়েছে যে আমার বৌমা দিনের পর দিন অশান্তি করছে আর ছেলেটা তাতে সাথ দিচ্ছে। আর এই কথাগুলো শোনার পরে অনেক মেয়ে নিজেদেরকে দায়ী মনে করে, কিন্তু আসল সত্যিটা হলো এটাই, বৌমারা অশান্তি করবার জন্য শ্বশুরবাড়িতে আসে না, বরং কিছু কিছু শাশুড়ি মা আছে যারা ছেলের বিয়ে দিয়েছে নামে, তারা আজও ছেলেকে কোল থেকে নাবাতে পারেনি। তারা হয়তো এটাই মনে করে যে আজও যদি আমার ছেলেকে কোলে শুয়ে দুবাটি দুধ দিই, তাহলে গোদলে করে হয়তো চোখ চোখ করে খাবে, আমার ছেলের বিয়ে হয়েছে তো কি হয়েছে। আর এই ধারণা থেকেই তৈরি হচ্ছে সংসারে অশান্তি। তাই প্রতিটা মায়ের উদ্দেশ্যে আমি এটা বলতে পারি, ছেলে আপনারই থাকবে, কিন্তু বাড়িতে বৌমা এসেছে মানে তাকেও একটু সুযোগ দিতে হবে বৌমার সাথে খুনসুটি করে, তারা যেন নিজেদের জীবনটা সুন্দর করতে পারে। এটাই সত্য। ভালো থাকবেন প্রত্যেকে।